আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকে একটি অপ্রিয় সত্য কথা বলবো। আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক ভাইয়েরা হয়তো খুব রাগ করবেন, তবুও বলি, আমরা কি জানি মানুষ এবং চতুষ্পদ জন্তু তথা পশুর মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে মানব সৃষ্টির ইতিহাসে। আল্লাহ সুবহানাহু তাআলা একদিন ফেরেশতাদের ডেকে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। প্রতিনিধি হচ্ছে পৃথিবীর প্রতিনিধি, এই গ্রহের আবাদের, এই গ্রহকে চাষাবাদ করার দায়িত্বশীল। ইতিপূর্বে এই গ্রহে দায়িত্বশীল ছিল জিনেরা। তাদের পাপাচার এবং অনাচারের পূর্ব অভিজ্ঞতা থেকে ফেরেশতারা বললেন, আপনি কি এমন সৃষ্টি করবেন যারা পুনরায় পৃথিবীতে পাপাচার এবং অন্যায় ছড়িয়ে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ জানতেন এই মানুষের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সর্বশ্রেষ্ঠ মানুষও থাকবে। আর মানুষ যখন তার সর্বশ্রেষ্ঠ রূপে পৌঁছে যায়, তখন সে পৃথিবীর আর সকল সৃষ্টিজীবের চেয়ে সত্যিকার অর্থে শ্রেষ্ঠ সৃষ্টিজীবে পরিণত হয়। মানুষের মধ্যে শ্রেষ্ঠত্বের যে মানদণ্ড, সেটি মানুষকে মূলত পশু থেকে আলাদা করে দেয়, চতুষ্পদ জন্তু থেকে ভিন্ন করে দেয়, আল্লাহর অন্য সৃষ্টিজীব থেকে পার্থক্য তৈরি করে দেয়। আর সেটি হচ্ছে মানুষের বিবেক, মানুষের চিন্তা শক্তি, মানুষের দায়িত্ববোধ এবং মানুষের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আর আল্লাহ প্রদত্ত মানুষকে দেওয়া বিশেষ জ্ঞান। আপনি চিন্তা করেন, মানুষ যদি আজ থেকে তার চিন্তা শক্তি হারিয়ে ফেলে, বিবেক বিবেচনা বোধ কাজ না করে, শুধু খায়, ঘুমায় এবং ফুর্তি করে, বিনোদনে ডুবে থাকে, কোনো প্রকার কোনো দায়িত্ব পালন না করে, তাহলে একজন মানুষের জীবন এবং আমাদের আশেপাশে থাকা যে কোনো চতুষ্পদ জন্তুর জীবনের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে? প্রিয় দর্শক ও শ্রোতা, সারমর্ম কথা হচ্ছে, মহান আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে এই বিশাল গ্রহ পৃথিবীর দায়িত্বশীল করেছেন। এই দায়িত্ব পালনের যোগ্যতা তাদের মধ্যে তৈরি করে দেওয়ার জন্য তাদেরকে জ্ঞান দিয়েছেন। শুধু তাই নয়, এই বিশাল পৃথিবীর সকল কিছু তাদের অধীনস্থ করে দিয়েছেন। নদী প্রবাহিত হয় আমাদের জন্য, আকাশ বৃষ্টি বর্ষণ করে আমাদের জন্য, জমি ফসল উৎপাদন করে আমাদের জন্য, এমনকি মৌমাছি পর্যন্ত মধু সংগ্রহ করে আমাদের জন্য। এই যে আল্লাহ সুবহানাহু তাআলার বিশাল তৈরি করা ইকোসিস্টেম শুধুমাত্র মানুষের জন্য, এর পিছনের যে মহৎ উদ্দেশ্য, শয়তান কিন্তু সেই উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়ন হতে দিতে চায় না। শয়তান কি চায়? শয়তান চায় মানুষ তার এই মহৎ উদ্দেশ্যকে ভুলে শুধু খেলতামাশা এমন ভাবে মত্ত থাকুক যেন সে নিজের এই দায়িত্ব ভুলে যায়, মৃত্যুর কথা ভুলে যায়, কবর এবং পুনরুত্থানের কথা ভুলে যায়, হিসাবের কথা ভুলে যায়। আর তারই বাস্তব নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। একটি উদাহরণ, ফুটবল বিশ্বকাপ। যে যুবক ফজরের জন্য ঘুম থেকে উঠতে পারে না কিন্তু রাত জেগে খেলা দেখে, সে কিন্তু স্বাধীন নয়, সে মূলত শয়তানের গোলাম। সে নিজের সময়ের এবং নিজের বিবেকবোধ চেতনাবোধের উপর কোনো প্রকার কর্তৃত্ব রাখে না। তার সময় এবং তার বিবেকের উপর সম্পূর্ণরূপে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে শয়তান। যে হাজার হাজার টাকা খরচ করে বিদেশি পতাকা কিনে অথচ তার প্রতিবেশী অভুক্ত থাকে, সে কোনো যুক্তিতেই নিজেকে ওই মানুষ দাবি করতে পারে না যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, বরং সে আসলে পশু এবং চতুষ্পদ জন্তুর স্তরে নেমে গেছে। যে প্রজন্মের আদর্শ হয় মেসি এবং নেইমারদের মতো খেলোয়াড়, কিন্তু তারা নিজেদের নবীর সিরাত জানে না তাদের পূর্বসূরি বীর পুরুষদের কথা, কিন্তু জানে বিদেশি খেলোয়াড়দের ক্যারিয়ারের প্রত্যেক আদ্যপান্ত। সে প্রজন্ম কখনোই দেশ ও জাতির নেতৃত্বের জন্য যোগ্য নয়, বরং সে প্রজন্ম প্রস্তুত হচ্ছে গোলামির জন্য। অতএব হে যুবক, চিন্তা করো, আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে শুধু দর্শক হওয়ার জন্য সৃষ্টি করেননি। তোমার রব তোমাকে শুধু একটি খেলা দেখে হাততালি দেওয়ার জন্য সৃষ্টি করেননি। তোমার রব তোমাকে অন্য জাতির খেলোয়াড়দের পিছনে চিৎকার করে নিজের সময় নষ্ট করার জন্য সৃষ্টি করেননি। তোমার জীবন মূল্যবান, তোমার সময় মূল্যবান, কিন্তু তোমার মৃত্যু নিশ্চিত, তোমার পুনরুত্থান নিশ্চিত, তোমার হিসাব নিশ্চিত। আবার আল্লাহ তোমাকে জ্ঞানও দিয়েছেন, তোমাকে স্বাধীন ইচ্ছা শক্তিও দিয়েছেন। অতএব মনে রেখো, সময়ই জীবন, সময়ই জাতি এবং প্রজন্মের আয়না। একটি জাতির যুবকেরা কোথায় তাদের সময় ব্যয় করছে সেটাই বলে দেয় সেই জাতির ভবিষ্যৎ কি হবে। সেই জাতি পৃথিবীকে নেতৃত্ব দিবে না অন্যের গোলামি করবে। তাই তোমাদের প্রতি উদাত্ত আহ্বান, ফিরে আসো। মহান আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে এবং আমাদেরকে যে মহৎ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই মহৎ উদ্দেশ্যকে ভুলণ্ঠিত করতে যে শয়তান এই পৃথিবীকে আমাদের জন্য শুধুমাত্র খেলতামাশার জায়গা, আনন্দ এবং বিনোদনের জায়গা বানাতে চায়, সেই চিন্তা থেকে ফিরে এসে প্রোডাক্টিভ হও, দায়িত্বশীল হও, নেতা হও, চিন্তাশীল মুসলিম হও। বিনোদন ও খেলতামাশার নামে শয়তানের গোলামি বন্ধ করো এবং আল্লাহ সুবহানাহু তাআলার গোলামির মাধ্যমেই জীবনের প্রকৃত স্বাধীনতার স্বাদ আস্বাদন করার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সিরাতে মুস্তাকিমের রাস্তা এবং জান্নাতের রাস্তা এবং আমাদের মুক্তির রাস্তা সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।